সেতুরাশায় দোকান ভেঙেছেন কেউ, কেউ দিয়েছেন বসতবাড়ির জায়গা, আবার কেউ বা ফসলি জমি। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও আগের মতোই চলাচলে ভোগান্তি। আধা নির্মিত এই সেতু এখন উন্নয়নের প্রতীক নয়, বরং নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার মানুষের জন্য গলার কাঁটা। বিগত 2-3 বছর ধরে কাজ চলতেছে ব্রিজের, কিন্তু এই 2-3 বছরে ফিলার গুলি গালি হয়েছে, আর কোনো উন্নয়ন আমরা দেখতেছি না। অনেকদিন ধরে কাজ কাম বন্ধ। এই ব্রিজটা হইলো আমরা দুর্গাপুর, কলমাকান্দা, নেত্রকোনা, এই বিশেষ করে এটা ঢাকার একটা বিশেষ একটা রাস্তা। এদিক দিয়ে আর এদিক দিয়ে বড় একটা প্রতিষ্ঠান আছে আমাদের স্কুল। নদীর ওই পার থেকে অনেক ছাত্রছাত্রী আসে, কিন্তু এদিক দিয়ে নৌকা দিয়ে পার হইতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। নৌকা দিয়ে পারাপার করানো লাগতেছে। বাসে এখন বাসের সাঁকু দিছে, এই ব্রিজ করাতে যদি বাসের সাঁকু দেয় তাহলে ব্রিজ করার মানিটা কি? ব্রিজটা তাড়াতাড়ি কাজটা করলে তো মানুষের দূরে যাইতো, সমাধান হয়ে যাইতো। 2 বছর ধরে এই কাজটা করে না, এইভাবেই চলতেছে। সোমেশ্বরী নদীর ওপর এলজেইডির মাধ্যমে সেতুটি নির্মাণ হওয়ার কথা। 2022 সালের জানুয়ারি মাসে 27,31,34,000 টাকার কাজ পায় একটি ঠিকাদার প্রতিষ্ঠান। 2024 সালের ফেব্রুয়ারিতেই সেতু নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2 বছরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কেবল কয়েকটি পিলার। বর্তমানে পুরো প্রকল্পই কার্যত বন্ধ রয়েছে। পূর্বে যে টেন্ডার ছিল, ওই টেন্ডার ছিল আমরা 12 কোটি টাকা, আর যে এখন পর্যন্ত শেষ পিলার গেছে, ওইখানে আগে মাপ ছিল না, মাপ ছিল ওইখানে। কিন্তু এটা কি কারণে, কিসের জন্য এত বড় সেতু এত টাকা ব্যয় করিয়া, এটা আমরা তো জানি না। আমার আরো বড় যারা আছে হেরাও বলতে জানে না। এর পরেও আমরা মান্য নিছি, এটার টাকা দিয়ে আরো এরকম এই গাঙ্গ ব্রিজ হইলে আরো 3 নিয়া কাজের যে অবস্থা 20 বছরে শেষ হয় কিনা দেখে লই। আগে যদি আরো শুরু করতো তাহলে এত টাকা লাগলো না, আরো কম টাকা হইলেও হইতো। কিন্তু এখন যাই করছে না করছে, এটা যদি কাজটা শেষ করে দিত তাহলে তো ভালো হইতো। অনেক মানুষ কষ্টেতে আছে, এটা আমাদের ভোগান্তিতে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় পূর্ব পরিকল্পনা ও জমি অধিগ্রহণ নিশ্চিত না করে সেতু নির্মাণ করা শুরু হয়েছে। ফলে একদিকে সরকারের কোটি কোটি টাকা আটকে গেছে, অন্যদিকে অনিশ্চয়তায় পড়েছে পুরো এলাকা। ব্রিজের যে কার্যক্রম আমাদের জমির উপরেই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অধিগ্রহণের কোনো কার্যক্রম শুরু হয় নাই। আমরা স্বেচ্ছায় জায়গা দিছি, ওনারা বাস্তবায়ন করছেন, জায়গাতে কাজ করছেন, বলছেন যে এটা অধিগ্রহণ হবে, এখন পর্যন্ত অধিগ্রহণ হয় নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেতু নির্মাণের শুরু থেকেই ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের কথা বলা হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ক্ষতিপূরণ না পেয়ে ভুক্তভোগীরা পড়েছেন চরম সংকটে। জমি গেল, সুবিধাও এলো না। এই দ্বৈত ক্ষতি এখন তাদের নিত্যসঙ্গী। আমার বাড়ির জায়গা যাচ্ছে, 2022 থেকে কাজ শুরু হচ্ছে, এর মধ্যে বলছে আমাদেরকে টাকা দিচ্ছে, এরকম করতেছে। এবং জমির যে অধিগ্রহণের কাজও এখন পর্যন্ত কোনো আমাদেরকে সঠিক কোনো কিছু দিতে পারে নাই। ওর জন্য আমরা যে পর্যন্ত এটার সঠিক কোনো কিছু না পাইবো, টাকা বা জমির কোনো সঠিক হিসাব না দিবে, ততক্ষণ আমরা ব্রিজের কাজ করতে দিব না। আমরা এই যে সবকিছু, এই সম্পদ যাইতেছে, গাছ যাইতেছে, বাঁশ যাইতেছে, যেভাবে আমরা সবকিছুর টাকা পয়সা সঠিকভাবে পাই, এই আশাবাদী আমরা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর আবেদন করেছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জমি অধিগ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন, জানান এলজেডি প্রকৌশলী। বাজার ছিল, সে বাজার ভেঙে এবং সেখানে লেআউট দিতে প্রায় 1 বছর সময় নষ্ট হয়। পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে এবং বর্ষা সিজন এবং ল্যান্ড অ্যাকুইজিশন জনিত কারণে স্থানীয় লোকজনের কিছু বাধার প্রেক্ষিতে গত জুন থেকে কাজ কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে আমরা অগাস্ট ল্যান্ড অ্যাকুইজিশন সংক্রান্ত একটা মিটিং করি স্থানীয় লোকদের সাথে, এবং তাদেরকে আশ্বস্ত করা হয় এবং তার প্রেক্ষিতে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ আরম্ভ করে। এখন ঠিকাদার প্রতিষ্ঠান যে অবস্থায় আছে, আমাদের কাজগুলো করতে হবে গার্ডার, এবং গার্ডারের প্রস্তুতি কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ইতোমধ্যে নিয়েছে। প্রথমত 2, আর ল্যান্ড অ্যাকুইজিশনের বিষয়ে যে অভিযোগটা বললেন, ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরকে অবহিত করা হয়েছে, এবং যেটা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রক্রিয়াগত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়েছি মিনিস্ট্রি থেকে, এবং যে প্রক্রিয়া অবলম্বন করে আমাদের সম্পন্ন করতে হবে তা চলমান আছে। তবে স্থানীয়দের অভিযোগ নাকচ করে এই কর্মকর্তা বলেন, হাইড্রোলজি জরিপ ও যথাযথ নকশা অনুসরণ করেই সেতুর ডিজাইন ও অনুমোদন দেয়া হয়েছে। যে ব্রিজটি অতি দীর্ঘ হওয়ায় টাকার অপচয়, আসলে এটি ডিজাইনার এখানে হাইড্রোলজিক্যাল যে স্টাডি করে ডিজাইনার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে এটা অনুমোদিত হয়েই বাস্তবায়িত হচ্ছে। সুতরাং আমি মনে করি এটা সম্পূর্ণ, এটা একটা টেকনিক্যাল বিষয়। মেয়াদ পেরিয়ে যাওয়া
কাজ বন্ধ থাকা আর জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে দুর্গাপুরের এই সেতু এখন উন্নয়নের উদাহরণ নয়, বরং অব্যবস্থাপনার দলিল। এলাকাবাসীর দাবি, দ্রুত অধিগ্রহণের টাকা পরিশোধ করে সেতুর কাজ শেষ করা হোক আর নিশ্চিত হোক জবাবদিহি। নেত্রকোনা থেকে আলনোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।